লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট ৪৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে লেবাননের ভূখণ্ডের ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীর উপর ২৬টি হামলা চালানো হয়েছে, আর বাকি ১৭টি হামলা চালানো হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর ৪টি সামরিক ঘাঁটি, ৮টি সামরিক স্থাপনা, ১টি সামরিক ব্যারাক এবং ৪টি নতুন করে স্থাপনা করা সীমান্ত চৌকিতে এসব হামলা চালানো হয়েছে। এদিকে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন বা কেপিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাঙ্কার আল সালমি ইরানের হামলার শিকার হয়েছে। কেপিসি এক বিবৃতিতে একে ইরানের সরাসরি ও অপরাধমূলক হামলা বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার সময় ট্যাঙ্কারটি জ্বালানি তেলে বোঝাই ছিল। হামলায় সেটার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, আগুন ধরে যায়। এর ফলে পার্শ্ববর্তী জলসীমায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে কেপিসি। এছাড়া সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এই হামলা কারা করেছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো বিবৃতিতে কিছু জানানো হয়নি। এদিকে ইরানে নিজেদের আকাশসীমায় দুটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC। তবে ড্রোন দুটি কোন দেশের তা নিশ্চিত করা হয়নি। IRGCর জনসংযোগ দপ্তর জানায়, গত কয়েক ঘণ্টায় ইরানের ইস্পাহান শহরের আকাশে উন্নত নতুন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন দুটি ভূপাতিত করা হয়েছে। MQ-9 রিপার ড্রোন সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে, তবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর হাতেও এ মডেলের ড্রোন রয়েছে। ইরানের পক্ষ থেকে দুটি ড্রোন ভূপাতিত করার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।